কারো উসিলা দিয়ে দোয়া করা যাবে না, কিন্তু হাদিসে আছে বুখারী 1010 উসিলা দিয়ে দোয়া করা যাবে। দেখেন, কারো ওসিলা দিয়ে কোনো ব্যক্তির ওসিলা ইসলামে নেই, এমনকি বুখারীর হাদিসও নেই। ওইটার অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করা হয়। খুব সংখ্যক বলছে, কারণ লম্বা বললে তো আবার লম্বা হয়ে যাবে মজলিস, তাহলে তো আমাকে আবার 1-1 ঘন্টার হালকা করতে হবে শুধু প্রশ্ন উত্তরের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অনাবৃষ্টি দেখা দেয়, বৃষ্টি হচ্ছে না। এখন ইস্তিসকা মানে বৃষ্টির পানি চাইতে হবে, হ্যাঁ, বর্ষা বৃষ্টি চাইতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তো গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন। আছে না হাদিসে, সহিহ বুখারীতে কয়েক জায়গায় হাদিসটি আছে যে জুমা মসজিদে এক বেদুইন সাহাবী আসছেন, আর আসার পরে সোলাইক গেতফানি এসে বলছেন, আর ইয়া রাসূলুল্লাহ সবকিছু ধ্বংস হয়ে গেলে একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়, নাহলে সব সর্বনাশ। দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি 1 সপ্তাহ ধরে চললো। আছে হাদিস, কারো জানা আছে? এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া চাইতো। সাহাবায়ে কেরাম কি করতেন? দোয়া চাইতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে নবী তো নেই, কার কাছে দোয়া চাইবো? ওমর দেখছেন আমার চাইতে সিনিয়র একদিক দিয়ে, সব দিক দিয়ে না হইলেও একদিক দিয়ে, সেটা হচ্ছে নবীর সাথে রক্তের সম্পর্কের দিক থেকে আব্বাস, নবীর চাচা, নবীর ঘনিষ্ঠ ব্যক্তি, আর আমি দূরের আত্মীয়, দূরের আমি, যদিও কুরাইশী। তখন বলছেন, এ আল্লাহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাঝে এখন আছেন, আমাদের মাঝে আর নবী নেই। তোমার নবী যখন ছিল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতাম, আর তাকে মাধ্যম বানিয়ে তার কাছে গিয়ে দরখাস্ত করতাম, আল্লাহর কাছে দোয়া করে দেন। দোয়া চাওয়ার জন্য কার কাছে দোয়া চাইতে যেতেন? জীবিতর কাছে না মৃতর কাছে? ওই ব্যক্তির ওসিলা ধরতেন নবীর, না নবীকে গিয়ে বলতেন যে উদুল্লাহ লানা, দোয়া করেন? বুঝতে পারছেন না? পারছেন না? নবীর কাছে দোয়ার দরখাস্ত করতেন। সে নবী এখন আমাদের মাঝে নেই, সুতরাং নবীর চাচা আছে, আম্মে নবিয়্যিক, আতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়্যিকা, তোমার নবীর চাচাকে মাধ্যম বানিয়ে তিনি দোয়া করছেন, আমরা আমিন বলছি, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এবার বোঝা গেছে? এই বরং এই হাদিসের অপব্যাখ্যা কিভাবে করেছে? এই হাদিস ওসিলার দলিল নয়, ওসিলা নায়ের দলিল। ওসিলা যে নাই ইসলামের দলিল। আজকাল যারা ওসিলা ধরে বিদাতিরা, তারা কি করে? এ আল্লাহ, গৌস পাকের ওসিলায়, বড় পীরের ওসিলায়, খাজা বাবার ওসিলায়, আর তারপরে হাজী এমদাদুল্লাহ মহাজের মাক্কির ওসিলায়, তো তারপরে কাসেম নানতবির ওসিলায়, চরমনে হুজুরের ওসিলায়, বলে না বলে না, যারা মরে গেছে তাদের ওসিলায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইটা বললেন কি, যে নবীর ওসিলা, নবী চলে গেছেন দুনিয়াতে, নবীর ওসিলায় দোয়া করছে বললেন, কারণ তিনি জানছেন যে এটা জায়েজ নয় যে নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। নবীর দোয়া করার সময় শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে তিনি চলে গেছেন, আর তিনি দোয়া করতে পারবেন এইটাও জানা উমরের। সেই জন্য যিনি জীবিত চাচা, নবী সিনিয়র না আব্বাস সিনিয়র? কার ফজিলত বেশি? আব্বাস বেশি বড়, মানে বয়সের দিক থেকে বলছি না, আর চাচা হওয়ার দিক থেকে। এই উম্মতে নবী শ্রেষ্ঠ না আব্বাস শ্রেষ্ঠ? নবী শ্রেষ্ঠ, ঠিক না? তো নবীর কাছে গিয়ে বললেন না, ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করছি, এই কথা বললেন। যদি এইটা বলতেন তাহলে ওসিলার দলিল হতো। বরং জীবিত যিনি, তার কাছে গেলেন চাচা, আর বললেন যে আপনি দোয়া করেন, যেমন নবী যখন বেঁচে ছিলেন তখন তিনি আমাদের জন্য দোয়া করতেন। তাহলে কি বোঝা গেল? যে কোনো ব্যক্তির ওসিলা ধরা যাবে না, বরং ব্যক্তির দুয়ার ওসিলা ধরা যাবে। এটা তো আমরা বলছি যে জায়েজ ওসিলা হচ্ছে কয় প্রকার, জানা আছে কারো? যদি জানা থাকে তো হাত তুলবেন। জায়েজ ওসিলা কয় প্রকার, বা শরীয়ত সম্মত ওসিলা? 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহর নাম গুণাবলী দিয়ে, হে আল্লাহ, হে রহমান, হে রহিম, হে গাফফার, আল্লাহ তুমি মাফ করো, হে রহমান তুমি দয়া করো, হে ওয়াহাব তুমি আমাকে ছেলে মেয়ে দান করো। ওয়াহাব মানে দাতা, ছেলে মেয়ে দান করো। এই যে আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা। 2 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমলের ওসিলা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, আল্লাহ আমরা ঈমান নিয়েছি, আমরা মুসলিম, আমরা ঈমানদার। ঈমানকে ওসিলা বানালেন। নেক আমলের ওসিলা, ওই যে 3 জন লোক গুহাতে গিয়ে ফেঁসে গিয়েছিল, আর সবাই নিজের নিজের নেক আমল পেশ, আল্লাহ আমি এই কাজটা করেছি তোমার সন্তুষ্টির জন্য, হলে আমাকে তুমি উদ্ধার করে দাও। বালা মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, বাহারাইন এসে আল্লাহ না করে, আর জীবনে বেশ কিছু নেকির কাজ বিগত যুগে করেছেন। আল্লাহ বলছে, আল্লাহ আমি এমন একটা কাজ করেছি, এই কাজটা করেছি, মনে করছি যে আমি নেকির কাজ করেছি, আল্লাহ তুমি ওই নেকির ওসিলাতে আমাকে একটা নাজাত দাও বালা মুসিবত থেকে।
এই দোয়া করা ঈমান এবং আমলের ওসিলা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জীবিত ব্যক্তির দূর থেকে ডাক দেওয়া নয়, তাকে আমি দাম্মামে আছি আর এখান থেকে ডাক দেবেন যে শেখ আমাদের জন্য একটু দোয়া করেন, এটা জায়েজ? গায়েব, অথচ জীবিত আছি, কিন্তু আমি আমার কাছে সাউন্ডটা পৌঁছছেন, দাম্মাম তো বাদ দেন, আমি হোটেলে চলে গেলাম আর রুমের ভিতরে আছি আর আপনি রাস্তা থেকে বলছেন শেখ আমাদের জন্য দোয়া করেন, জায়েজ? এটা জায়েজ নয়, এটা শিরক। কারণ আপনি গায়েবকে ডাকছেন, যদিও জীবিত কিন্তু আমি শুনি না, এটা আল্লাহর কাজ শুধু, যে আল্লাহ দূর থেকেও শুনেন, আল্লাহ সবসময় কাছে, এই জন্য আল্লাহ শুনেন, হ্যাঁ, কিন্তু আমি একটু আড়ালে হয়ে গেল, কিছু শুনি না, দেখতেও পাই না যে কি করছেন না করছেন। আব্বার রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন আর তার কাছে দোয়া চাইলেন, ঠিক ওই রকমই আমরা বলছি যে নেক লোকের কাছে দোয়া চান। আমি আপনাদের কাছে দোয়া চাইছি, আমার জন্য দোয়া করবেন, আপনারা আমাকে বলছেন যে শেখ দোয়া করবেন, এটা জায়েজ নয়। এইটা হচ্ছে অন্য নেক ব্যক্তির দোয়াকে ওসিলা বানানো। এই হাদিসে যেটা আছে সেটা হচ্ছে নেক ব্যক্তির, রসুলের নিকট আত্মীয় আব্বাসের দোয়াকে ওসিলা বানানো, তিনি জীবিত। তাহলে বোঝা গেল যে এই হাদিসের অপব্যাখ্যা করেছে আমাদের দেশের বেদাতীরা, এইটা আসলে কোনো ব্যক্তির ওসিলা নয়, বরং ওই ব্যক্তির জীবদ্দশায় তার কাছ থেকে দোয়া চাওয়ার ওসিলা। এটা তো শরীয়তে আছে, অহরহ আমরা করছি। আশা করি বোঝা গেছে সূক্ষ্ম জিনিসটা। জি।